আমার পরিচয় কি একদিন সময়ই বলে দিবে, কথাটা মনে রাখিস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমাদের শুটিং ভিডিও করার জন্য আমরা যাচ্ছি হচ্ছে ডাসপাড়া আখড়াতে। তো হচ্ছে প্রথম অবস্থায় আমরা আজকে শুক্রবারের দিনটা ছিল বিকেলবেলা, মানে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকালবেলা ভিডিও করতে পারিনি, এই জন্য আমরা বিকেলবেলা মানে চলে যাচ্ছি আখড়াতে। আমাদের বাড়ি থেকে আখড়ে হচ্ছে 1 কিলোমিটার দূরত্ব। 1 কিলোমিটার মানে হচ্ছে আমার ডাসপাড়ার আর আখড়াতে একটা বড় গাছ আছে 450 বছর। আর আপনারা দেখতে পাচ্ছেন মাটির একটি বাড়ি সুন্দর, এবং হচ্ছে রাস্তাটি ভিজে, যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল এই জন্য আমরা ভিডিও করতে পারিনি। রাস্তা ভিজে আছে আর চারদিকে সবুজে মাঠে ঘেরা, যেহেতু ধানের আমাদের এদিকে এবং ধান চাষ অনেক বেশি হয়, যেহেতু চারদিকে মানে ফসল নাই এবং আমাদের এবং মাঠে রাস্তার সৌন্দর্যটি হচ্ছে এই রাস্তাটি অনেক দর্শক আমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যেহেতু এই রাস্তাটি অনেক সুন্দর, আপনারা অনেকে বিকেলবেলা এই রাস্তাটি আসে, অনেকে ভিডিও বিভিন্ন টিকটক এবং ইউটিউব মানে যত ভিডিও আছে এই রাস্তাটি অনেক ভিডিও শুটিং হয়, আমি দেখে থাকি। এবং যেহেতু আমি সাব্বিরের সাথে আজকে যাচ্ছি ভিডিও করার জন্য, এবং আমাদের আগেই 4-5 জন মানে উপস্থিত হয়েছে ওইখান থেকে। আমরা পরবর্তীতে আমরা 2 জন যাচ্ছি সাইকেল নিয়ে, ওরা আগে চলে গেছে ভ্যান নিয়ে। এবং আমাদের বাড়ি থেকে শুটিংয়ের যে স্পট জায়গাটি, ওই জায়গাটি বেশি দূর না, যে এই জন্য আমরা অতি মানে কাছাকাছি যাইতে পারতেছি। যেদিকে ক্যামেরা করলাম 2 জন দেখতে পারলেন, 2 জন হেঁটে হেঁটে জমিতে যাচ্ছে। তো এখন আমরা হচ্ছে শুটিংয়ের জন্য মানে অলরেডি সবাই প্রস্তুত নিয়েছে, আমরা গেলে ইনশাল্লাহ শুটিং শুরু হবে। আর শুটিংয়ের আমাদের আজকে যে শুটিংয়ের দায়িত্ব ছিলেন মিসবা মামা, ডাইরেক্টর এবং পরিচালক এবং ক্যামেরাম্যান। যেহেতু মিসবা মামা আমাদের নিয়ে যাচ্ছে, এই শুটিংয়ের মানে সব থেকে মানে নায়কটা ছিলেন সাব্বির। মানে ও অনেক ডায়লগ গল্পর মাধ্যমে আমাদের ভিডিওগুলো তুলে ধরতেছিলেন এবং সেই অনুযায়ী আমরা চলতেছিলাম। আপনারা সাব্বিরকে অনেকে চিনে থাকেন। আমরা চলে আসলাম আখড়াতে, যেখানে বড়ে গাছের 450 বছর একটা বড়ে গাছের বয়স। তো এখানে আরেকটি সৌন্দর্য হচ্ছে বড়ে গাছের নিচে, এটা ছোট একটি বড়ি গাছ, এখানে একটা টং আছে, ওই গ্রামের ভাষায় বলা হয়। তো এই টঙে হচ্ছে আমরা বসে অলরেডি আসার পর দেখতেছি যে এখানে শুটিং ভিডিও হচ্ছে, মানে অলরেডি শুটিংয়ের যে জিনিসপাতি আছে সেগুলো নিয়ে এসেছে। তো আমাকে এই প্রথম এসে দেখে অনেক ভালো লাগলো যে ছেলেপেলে অলরেডি 4-5 জন এসেছে, আমরা 2 জন 7-8 জন মিলে একটা ভিডিও শুটিং করতেছি। কতটা কষ্ট করে অলরেডি মিশিং টিশিং নিয়ে স্টান নিয়ে সব কিছু রেডি। সাব্বির ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আসলে শুটিংটা আমরা কত কষ্ট করে শুটিংটা করি আর ভিডিওগুলো তৈরি করি। এই ভিডিওটা তৈরি করার পর আমাদের একটা করে শর্ট ফিল্মে আমরা যে শুটিংটা করি, একটা ভিডিওতে মোটামুটি আমাদের না হলেও 20 থেকে 30 বার একটা শ্যুট নেওয়া লাগে। নেওয়ার পরে আমরা একটা ভিডিও সিলেক্ট করি, এই সিলেক্ট করার পরে ভিডিওটা আমরা নিয়ে এসে ফের এডিট করে অনেক কিছু করার পরে তারপরে আমরা ভিডিওটা পোস্ট করার চেষ্টা করি। আর পাবলিক মনে করে যে ফস করে একটা ভিডিও করেই ছাড়া দিল, আসলে তেমন কিছু নয়। কত টাকা মানে আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুটিং টাইমটা আসলে কত কষ্ট আর কত সময় লাগে। আর এই শুটিং টাইমে দেখেন কত মানুষ লাগে, পরিচালক লাগে, ক্যামেরাম্যান লাগে, একটা ক্যামেরাম্যান দিয়ে হয় না ডায়লগ তৈরি করতে, আসলে অনেক কষ্ট। আমার সাথে যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন আসলে তারা আমাকে সাপোর্ট দেয়, তাদের জন্য দোয়া করি ভালো কিছু